নমস্কার, আমি আয়েশা, আপনাদের হোস্ট। Any digital, visual, or any written copies of this content is considered under the Act of Piracy. চলুন শুরু করা যাক আজকের গল্প। বাঙালি গল্পকথন চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের গল্প মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা হারানের নাথ জামাই, পর্ব 1। মাঝরাতে পুলিশ গায়ে হানা দিল, সঙ্গে জোরদার চণ্ডী ঘোষের লোক কানাই ও শ্রীপতি, কয়েকজন লেঠেল। কনকনে শীতের রাত, বিরাম বিশ্রাম ছেটে ফেলে ঊর্ধ্বশ্বাসে তিনটি দিন রাত একটানা কঠোর পরিশ্রমে পুরুষেরা অচেতন হয়ে ঘুমাচ্ছিল। পালা করে জেগে ঘরে ঘরে ঘাটি আগলে পাহারা দিচ্ছিল মেয়েরা। শাঁখ আর উলুধ্বনিতে আকস্মিক আবির্ভাব জানাজানি হয়ে গিয়েছিল গ্রামের কাছাকাছি পুলিশের আবির্ভাবে। প্রায় সঙ্গে সঙ্গে পুলিশ সমস্ত গা ঘিরে ফেলবার আয়োজন করলে হারানের ঘর থেকে ভুবন মণ্ডল সরে পড়তে পারত, উধাও হয়ে যেত। গা শুদ্ধ লোকে যাকে আড়াল করে রাখতে চায়। হঠাৎ হানা দিয়েও পুলিশ সহজে তার পাত্তা পায় না। 1.5 মাস চেষ্টা করে পারেনি। ভুবন এ গা ও গা করে বেড়াচ্ছে যখন খুশি, কিন্তু গ্রাম ঘুরবার আটঘাট বেঁধে বসবার কোনো চেষ্টাই পুলিশ আজ করল না। শটান গিয়ে ঘিরে ফেলল ছোট্ট হাঁসতলা পাড়ার টুকরো খানাঘর, তার মধ্যে একটি হারানের। বোঝা গেল আটঘাট আগে থেকে বাধাই ছিল। ভেতরের খবর পেয়ে এসেছে। খবর পেয়ে এসেছে মানেই খবর দিয়েছে কেউ। আজ বিকেলে ভুবন পা দিয়েছে গ্রামে। হঠাৎ সন্ধ্যের পরে তাকে অতিথি করে ঘরে নিয়ে গেছে হারানের মেয়ে ময়নার মা। তার আগে পর্যন্ত ঠিক ছিল না কোন পাড়ায় কার ঘরে সে থাকবে। খবর তবে গেছে ভুবন হারানের ঘরে যাবার পরে। Please do not forget to like and share and subscribe Bangali Golpokothon channel for the second part of the story as we upload new episodes every day. Thanks for tuning in.